প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়ার মোহিনী মিল বন্ধ হয়েছে ৪ দশকেরও বেশি সময়। মিলটি চালুকরণের নামে রাজনীতি হলেও কাজের কাজ হয়নি কিছুই। মিলটি বন্ধ হওয়ার পর থেকে জমি বেদখল, চুরি ও পাচার হতে থাকে কারখানার মূল্যবান সম্পদ ও যন্ত্রাংশ। বর্তমানে লতাপাতায় ঢেকেছে লোহার যন্ত্রাংশ, ভেতর বাহিরে নানা গাছপালায় পরিণত হয়েছে জঙ্গলে। ঐতিহ্যবাহী এই মিলটির সম্পদ রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন কুষ্টিয়াবাসী। বিস্তারিত প্রতিনিধি নাজমুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৯০৮ সালে তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমায় ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য মোহিনী মোহন চক্রবর্তী মাত্র ৮টি তাঁত যন্ত্র নিয়ে মোহিনী মিলের যাত্রা শুরু করেন। ইংল্যান্ড থেকে আনা হয় পিতলের হ্যান্ডলুম মেশিন। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হওয়ায় ১৯২০ সালের দিকে পিতলের তৈরি আরও ২০০ তাঁত আমদানি করা হয়। এরপর প্রায় ৩,০০০ শ্রমিক নিয়ে ৯৯ বিঘা জমির উপর মিলের উৎপাদন বাড়ানো হয় বহুগুণে। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান সরকার মিলটিকে শত্রু সম্পত্তি ঘোষণা করে মিল মালিকদের দেশ ছাড়া করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে স্বাধীন দেশে মিলটি জাতীয়করণের পর ন্যস্ত করা হয় বস্ত্রশিল্প কর্পোরেশনের হাতে। এরপর লোকসানের কারণে ১৯৮১ সালে তৎকালীন সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকে মিলটি গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মোহিনী মিল বন্ধ হওয়াতে অনেকেই অসহায় হয়ে গেছে। পুনরায় যদি মোহিনী মিল চালু হয়, তারা নাতি নাতনি আছে, তার ছেলেপেলেরা আছে, তারা দেখা যাচ্ছে একটা সুবিধা ভোগ করতে পারবে। আমরা চাই যে মোহিনী মিল চালু হোক এবং আমার ছেলেপেলেরা দেখা যাচ্ছে মানুষের মতো মানুষ করতে পারি। এর বাবা তো মারা গেছে, মোহিনী মিলে চাকরি করতো, তারা থাকার সময় একরকম আমরা ছিলাম। এখন ছেলে তো এখন ধরো দিনমজুরি চাকরি করে, এখন অনেক কষ্টের মধ্যেই আমরা আছি। ঘর পর্যন্ত আমরা সারতে পারছি না, এমন অবস্থায় আছি। অনেক রাজনৈতিক দল, শ্রমিক দল, সংগঠনগুলো তারা মোহিনী মিলের সামনে মানববন্ধন, আন্দোলন এ নিয়ে সরকার পরিবর্তন হয়, সরকারের সাথে সাথে মোহিনী মিল চালু হোক এই ধরনের কথাও তৈরি হয়ে আসে। কিন্তু ৮২-র পরের থেকে মিলটি লিখিতভাবে ২বার হাত বদল হলেও সর্বোচ্চভাবে সরেনি। শুধুমাত্র পুরাতন মিলটি বন্ধ রেখে নতুন মিলটি বিএমএম চালু করা হয়। মিলটি বন্ধের পর থেকে জমি বেদখল হতে থাকে, চুরি ও পাচার হয় কারখানার মূল্যবান সম্পদ ও যন্ত্রাংশ। মিলের মূল্যবান সম্পদ ও যন্ত্রাংশ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এখানে প্রতিনিয়ত চোরের উপক্রম উৎপাত বেড়েছে। লক্ষাধিক টাকা তাঁত চুরি হয়েছে, যেখানে আমরা মেপে দেখছি তারটা ১০০ কেজির ওপরে। যেটার আনুমানিক বাজার মূল্য ধরতে গেলে পারে, আসলে অরিজিনাল মূল্য ধরতে গেলে পারে এটা প্রায় ৮-১০ লক্ষ টাকার তার। চুরি তো হয়েছে, যে পাহারাদার চল আছে ভিতরে জঙ্গল ফঙ্গল সিলগালা করা আছে। তো থাকলে কি হবে, কে দেখে? এদিকে মিলের নিরাপত্তার জোরদার করে স্থাপনা রক্ষা ও যন্ত্রাংশ চুরি ঠেকাতে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন মিলটির দায়িত্বে থাকা এই কর্মকর্তা। তো এখানে নিরাপত্তা প্রহরী আছে ৯ জন আর আনসার ১০ জন। তো এদের দিয়ে আমি চেষ্টা করতেছি মিলের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্যে। মিলের আমাদের যে স্থাপনা, তারপরে যন্ত্রাংশ আছে সবগুলি আপনার সিলগালা করা। তারপরেও কোথাও কোনো ফাঁকফোকর আছে কিনা আমি চেষ্টা করব এদের দিয়ে নিরাপত্তা কাজ থেকে একটাই নিরাপত্তা মেনটেন করা। নিরাপত্তা দিয়ে মিলের সরকারি সম্পদ যাতে চুরি না হয় সর্বাত্মক চেষ্টা থাকবে এরা আমার রোধ করার জন্য। মোহিনী মিলের ৯৯ বিঘা জমির বর্তমান বাজার দর প্রায় ২,০০০ কোটি টাকা। কালের বিবর্তনে এই বস্ত্রকলটি হারিয়েছে তার সব গৌরব। হাত বদলের চক্রে বন্ধ হওয়া মোহিনী মিল এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার বুকে। বিলীন হওয়া ঐতিহ্যবাহী এই বস্ত্রকলটি শুধুমাত্র গৌরবের সাক্ষী। মুক্তা আক্তার, চ্যানেল এস, নিউজ ডেস্ক।